আসসালামু আলাইকুম। মানবিক সাহায্য সংস্থা এনজিওর একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো অবশ্যই এর বিস্তারিত আমরা জানানোর আজকে চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওর সঙ্গে থাকবে, তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো দেখেন, প্রথম নম্বরে যে পদটি রয়েছে প্রোগ্রাম ম্যানেজার, এখানে কিন্তু ৫টি কিন্তু পদ সংখ্যা থাকছে। তো যেকোনো বিষয়ে স্নাতকোত্তর পাস করলে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো সেক্ষেত্রে বয়স কিন্তু সর্বোচ্চ ৪৮ বছর হতে হবে এবং ২ বছরের কিন্তু বাস্তব অভিজ্ঞতা কিন্তু আপনার থাকতে হবে। তো আশা করি এটুকু আপনারা কিন্তু বুঝতে পেরেছেন। তো মোট বেতন যেটা রয়েছে, তো দক্ষতা ও অভিজ্ঞতা অনুসারে কিন্তু আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো ২ নম্বর যে পদটি থাকছে এটা আমরা একটু দেখে নিব। তো দেখেন, ২ নম্বর পদটি থাকছে এরিয়া ম্যানেজার। তো এখানে কিন্তু ১০ জন পদ সংখ্যা থাকছে এরিয়া ম্যানেজারে। মানবিক সাহায্য সংস্থা এনজিওর একটি নিয়োগ বিজ্ঞপ্তি এটা। তো ২ নম্বর পদটি থাকছে এরিয়া ম্যানেজার। তো এখানে কিন্তু ১০ জন পদ সংখ্যা থাকছে। তো যেকোনো বিষয়ে স্নাতকোত্তর সমমান পাশে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো বয়স কিন্তু সর্বোচ্চ ৪২ বছর এবং ১ বছরে কিন্তু বাস্তব অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে। তো সেক্ষেত্রে এখানে দেখেন, কিছু তারা কিন্তু অভিজ্ঞতা কিন্তু আরও কিছু দিয়েছে। একটু কষ্ট করে দেখে নেওয়ার চেষ্টা করবেন। তো সেক্ষেত্রে দেখেন, মাসিক মোট বেতন কিন্তু ৩৮,০০০ থেকে ৪৪,২৪৮ টাকা হয়ে থাকবে। তো ৩ নম্বরটি পদ যেটি রয়েছে, ৩ নম্বর পদটি রয়েছে ব্রাঞ্চ ম্যানেজার। তো এখানে কিন্তু ৫০টি কিন্তু আসন পদ সংখ্যা থাকছে। যেকোনো বিষয়ে স্নাতক পাস করলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। তো সেক্ষেত্রে বয়স কিন্তু ৪০ বছর সর্বোচ্চ তারা চাইছে এবং মাসিক মোট বেতন যেটা ৩১,০০০ থেকে ৩৬,৫৭০ টাকা। আশা করি বুঝতে পেরেছেন এবং অভিজ্ঞতা কিন্তু ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো এটা ৩ বছর অভিজ্ঞতা সহ কমপক্ষে ৬ বছরের কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে। তো আশা করি এই অভিজ্ঞতাটা আপনারা একটু দেখে নেবেন কষ্ট করে হলেও। তো ৪ নম্বর যে পদটি রয়েছে লোন অ্যান্ড সেভিং অফিসার। তো এখানে কিন্তু এলএসও, তো এখানে কিন্তু ২০টি পদ সংখ্যা থাকছে এবং সর্বোচ্চ কিন্তু পদ সংখ্যা রয়েছে প্রশিক্ষণার্থী কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার টিসিডিও। তো এখানে কিন্তু ৩৫০টি কিন্তু পদ সংখ্যা থাকছে। তো আমরা ৪ নম্বর পদটি দেখে নেব। ৪ নম্বর পদটি কিন্তু লোন অ্যান্ড সেভিংস অফিসার। তো এখানে কিন্তু যেকোনো বিষয়ে স্নাতক পাশে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো সেক্ষেত্রে বয়স কিন্তু আপনাদের সর্বোচ্চ ২৫ বছর এবং ২ বছরের বাস্তব কিন্তু কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং মাসিক যে মোট বেতন রয়েছে এটা ২৩,০০০ থেকে ২৯,৯৬১ টাকা। তো ৫ নম্বর যেটি রয়েছে যে কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার সিডিও। তো এখানে কিন্তু ২০০ জন পদ সংখ্যাটি থাকছে এবং যে কোনো বিষয়ে স্নাতক পাশে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো যাদের স্নাতক পাশ করা আছে অবশ্যই এখানে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তো বয়স কিন্তু সর্বোচ্চ ৩৫ বছর এবং ২ বছরে কিন্তু বাস্তব অভিজ্ঞতা আপনার থাকতে হবে। ৬ নম্বর যে পদটি রয়েছে প্রশিক্ষণার্থী কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার। তো এখানে হিউজ পরিমাণ পদ সংখ্যা রয়েছে ৩৫০টি এবং শাখা ব্যবস্থাপক পদে রয়েছে ৫০টি। তো এখানে ৬ নম্বর যে পদটি দেখছেন এখানে কিন্তু ৩৫০টি পদ সংখ্যা থাকছে। যেকোনো বিষয়ে স্নাতক পাশে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। বয়স কিন্তু সর্বোচ্চ ৩২ বছর এবং বেতন যদি আমরা দেখে নিই, বেতন কিন্তু ১৬,০০০ থেকে ২০,৯৬৬ টাকা। তো শাখা হিসাব রক্ষক এখানে কিন্তু ৫০ জন থাকছে পদ সংখ্যা। বাণিজ্য বিভাগ বা যেকোনো বাণিজ্য বিভাগে কিন্তু স্নাতক বা স্নাতকোত্তর পাশে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে বয়স কিন্তু সর্বোচ্চ ৩২ বছর। তো মাসিক বেতন এখানে ১৬,০০০ থেকে ২০,৯৬৬ টাকা। তো অবশ্যই আপনারা কিন্তু এই পদগুলো জানতে পেরেছেন। কী পদের কী অভিজ্ঞতা থাকতেছে এবং বেতন কত টাকা এবং পদ সংখ্যা কতটি, তো আমি কিন্তু বলে দেওয়ার চেষ্টা করেছি। তো সেক্ষেত্রে আমরা অন্যান্য শর্তাবলী একটু দেখে নিব। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো আপনারা একটু কষ্ট করে হলেও দেখে নেবেন। তো আমি আবেদনের নিয়মাবলীটা দেখে নিব। তো আবেদনের নিয়মাবলীটা আমি বলে দিব। তো দেখেন, এখানে আগ্রহী প্রার্থীকে অবশ্যই কিন্তু ৩১/১২/২০২৪ তারিখের মধ্যে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ সকল প্রাতিষ্ঠানিক শিক্ষা সনদপত্র প্রয়োজিত জাতীয় পরিচয়পত্রের এবং জন্ম নিবন্ধন সনদের কিন্তু ফটোকপি লাগবে। বর্তমান সর্বশেষ কর্মরত প্রতিষ্ঠানের আইডি কার্ডের ফটোকপি লাগবে। তো পাসপোর্ট সাইজের ছবি লাগবে। তো এসব কিন্তু আপনাদের কিন্তু নিয়ে সরাসরি অথবা ডাক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আপনার ডাক অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অবশ্যই পাঠাতে হবে। তো এখানে ঠিকানা তার দিয়েছে, এই ঠিকানা বরাবর কিন্তু আপনার পাঠাতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো সেক্ষেত্রে ৩১/১২/২০২৪ অর্থাৎ ডিসেম্বর মাসের ৩১ তারিখের মধ্যে কিন্তু আপনাদের এই আবেদনটি পাঠাতে হবে নির্দিষ্ট একটি ঠিকানা। তো ঠিকানা কিন্তু তারা দিয়ে দিয়েছে। তো আশা করি এই ছিল আজকের বিষয়। আশা করি ভালো থাকবেন আর এরকম নিয়োগ বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।